হরি ওম। হরি ওম সবাইকে। আজকে সানডে, তাই আশা করছি ম্যাক্সিমাম জনের কাজ একটু কম আছে এই সময়। কাজের দিন হলে এটা অসুবিধা হয়ে যেত খুব। আজকে সানডে বলে এই সময়টা করলাম, কারণ ওয়েদার এখন মাঝে মাঝে খারাপ যাচ্ছে, এবং ওয়েদার খারাপ হলে খুব ডিস্টারবেন্স হয় না, লাইভ হয় না। হরি ওম। কালকে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে তার পরের পোর্শনটা আলোচনা করব। ওখানটা বেশ ভালো। তো আজকে লাইভটা এই জন্য আরও করা, যে যেই আমি পেজটা ক্রস করে অন্য জায়গায় চলে যাব, আমি আবার ভুলে যাব এই সুন্দর জায়গাটা আপনাদের সঙ্গে, কারণ প্রচুর বড় সমুদ্র, এত বড় জায়গা যে আমি আবার ভুলে যাব। ওই জন্য আমি ভাবলাম যে আজকে করা যাক, সানডে যেহেতু। তো কাল পর্যন্ত আমরা দেখেছিলাম ধৃতরাষ্ট্র একদম শেষে বলছেন যে অর্জুন এমন একজন যার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ যা প্রয়োজন পড়বে তা ত্যাগ করতে রাজি আছে। তাই অর্জুনকে পরাজিত করতে গেলে ভগবান কৃষ্ণকে পরাজিত করতে হবে, কারণ তিনি অর্জুনের দিকে যে যে বাধাগুলো আসছেন তার সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং কারো এত ক্ষমতা নেই যে শ্রীকৃষ্ণকে পরাজিত করে। সেই লজিকের দিক থেকে ধৃতরাষ্ট্রের তখনই মনে হয়েছিল যে পাণ্ডবদের হারানো এক প্রকার অসম্ভব, এবং সেই মতন তিনি তার ছেলেকে গাইড করছিলেন। কিন্তু একটা কথা আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, জানেন তো নিশ্চয়ই কথাটা। মানুষের যখন আসন্ন বিনাশ এসে উপস্থিত হয় না, তার বিপরীত বুদ্ধি কাজ করে। যখন ভগবান কাউকে কোনো জিনিসের শাস্তি দেয়, ভগবান নিজে এসে তো শাস্তি দেয় না, কি করে জানেন তো, একটা ট্রিক আছে। সেই ট্রিকটা হচ্ছে তার মতিভ্রম করে দেয়, তার বুদ্ধিটাকে হরণ করে নেয়, মানে তার সৎ বুদ্ধিটাকে হরণ করে নেয়। বুদ্ধি তো থাকে, কিন্তু কুবুদ্ধি। তো সৎ বুদ্ধিটাকে হরণ করে নেয়, যাতে করে সে ভুল ডিসিশন নেয়, আর ভুল কর্মের ফলে ভুল রেজাল্টটা এসে তাকে গ্রাস করে। দেখবেন ম্যাক্সিমাম মানুষের, যখন কোনো মানুষের পতন হয় না, তার বুদ্ধি হরণ করে নেয় ভগবান। তো এই দুর্যোধনের অ্যাকচুয়ালি তাই হয়েছে। এতজন দিগ্গজ এত রকমভাবে তাকে বোঝাচ্ছে, কিন্তু তার বিনাশের সময় হয়ে এসেছে, তো তাই তার বিপরীত বুদ্ধি কাজ করছে। মানে যেটাতে গেলে, যে রাস্তায় গেলে তার প্রকৃত উপকার হবে, সেটা ভালো লাগছে না, তার মানে বিনাশের সময় হয়ে এসেছে। ওই জন্য যখন আমি দেখি কেউ খুব লাফাচ্ছে, যে কোনো বিষয়ই হোক, খুব লাফাচ্ছে, ইমোশনালি কোনো হয়তো এমন একটা জিনিসে অ্যাটাচড হয়ে গেছে, অ্যাটাচড হওয়ার পর ফিলিং ভেরি স্যাটিসফাইড, কাউকে কিছু মানুষ বোধ করছে না, মানে বুঝতে হবে ভগবান বুদ্ধি হরণ করে নিয়েছে। মানে এবার তার, সে যে মুখ থুবড়ে পড়বে সামনের রাস্তায়, মানে জোরে গাড়ি চালাতে গিয়ে যেমন অ্যাক্সিডেন্ট করে মরে, এ খুব তাড়াতাড়ি এবার অ্যাক্সিডেন্ট করবে। তো এটা হচ্ছে তার সিমটম। দুর্যোধনের এরকম সিমটম দেখা গেছে। তারপরে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, আচ্ছা শ্রীকৃষ্ণর কথা তো শুনলাম, সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, আচ্ছা অর্জুন কি বলল? সবার ইনফরমেশন একটু আধটু নিতে হবে ধৃতরাষ্ট্রকে। বলছেন অর্জুন কি বলল, ওর কি বক্তব্য, কারণ তীর তো ও চালাবে। তখন সঞ্জয় বলছেন, আমি কোট আনকোট অর্জুনের কথাটা বলবো, বলছেন যে তুমি তাদের জানিয়ে দিও। অর্জুন বলছেন তুমি তাদেরকে, মানে ওই এটা তো কমন থাকে, যারা খুব ভদ্র তাদের বলার একটা পদ্ধতি রয়েছে, তারা কড়া কথাও খুব সুন্দর করে বলে। তো এরা যেহেতু বড়দের খুব রেসপেক্ট করতো, তো বড়দের প্রণাম, আর ছোটদের তুমি কুশল আদি জিজ্ঞাসা করে এটা বলে দিও। কি বলে দিও না, মহারাজ যুধিষ্ঠির যে ন্যায় ভাগ চাইছেন, পাণ্ডবরা তো বেশি জিনিস চায়নি, মাত্র 5টা গ্রাম চেয়েছিল, সেটা ওদের ন্যায় বিচার, মানে ন্যায় ভাগ, ওটা তাদের প্রাপ্য। তো যে ন্যায় ভাগ চাইছেন বা ন্যায্য ভাগ চাইছেন,
তা যদি তুমি প্রত্যর্পণ না করো, তাহলে আমি কিন্তু আমার তীক্ষ্ণ বাণের সাহায্যে তোমাকে, তোমার ঘোড়া, হাতি, সৈন্য, পদাতিক যা কিছু রয়েছে সব কিছুকে জমালয়ে পাঠাবো। অর্জুন বলছে আমি জমের বাড়ি পাঠিয়ে দেবো সবাইকে। এইবার দেখুন, এইবার একটা কথা বলার আছে। যে ঘটনার কথাটা এখন বলা হচ্ছে, এটা কিন্তু যুদ্ধের প্রাগ সময়, খুব বেশি দিন বাকি নেই আর যুদ্ধ। তো এখানেতে অর্জুন বলছেন যে আমি তোমাকে জমালয়ে পাঠাবো। ঠিক যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, ভীম প্রতিজ্ঞা করেছিল, অর্জুনও অনেক প্রতিজ্ঞা করেছিল, যে যে যা যা প্রতিজ্ঞা করার করে নিয়েছিল। শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন জানেন তো, যে তোমরা এই ক্ষত্রিয়রা এত কথায় কথায় প্রতিজ্ঞা কেন করে নাও? পান থেকে চুন খসলো না, প্রতিজ্ঞা করে নিল, আবার এমন প্রতিজ্ঞা করলো সেটা আবার সাকসেসফুল না হলে সব মরেই যাবে। মানে রাগের মাথায় তো এমন প্রতিজ্ঞা, যেমন ভীষ্ম করবি করবি এমন প্রতিজ্ঞা নিয়েছে যে যার জন্য আমাদের এই কুরু বংশ ধ্বংস হয়ে গেল। ওই প্রথমেই যদি ঠিকঠাক সিদ্ধান্ত নিত তাহলে আর এই দুর্নিদশা হতো না। তো ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছিলেন যে তোমাদের এই ক্ষত্রিয়দের এত কথায় কথায় প্রতিজ্ঞা নেওয়া কিসের? প্রতিজ্ঞা মনে মনে নাও, মুখে বলে প্রতিজ্ঞা নেওয়া কি এই করেই ফেলবো, ওই করেই ফেলবো, সেইটাকে রাখতে গিয়ে দেখা যাবে উপকারের থেকে তোমাদের অপকার বেশি হয়। তো এইবার দেখা যাচ্ছে যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন অবতীর্ণ হয়েছে, এইবার গুরুদেবকে দেখে, নিজের যে এক প্রকার দাদু বোধহয় হবে, দাদুরও বাবা, দাদু হবে ভীষ্ম, তো তাকে দেখে ওর হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। যুদ্ধের যে ফলাফল সেইটা ভেবে হাত পা কাঁপছে। তো যখন যুদ্ধ মানে প্রিপারেশন চলছে, তখন কি মানে অর্জুন কি জানতো না যে যুদ্ধ হবে, কত লোক মরবে? কিন্তু এখানে বলছে আমি তোমাকে জমালয়ে পাঠাবো, কিন্তু যখন যুদ্ধের সামনে দেখেছে এরা সব দাঁড়িয়ে রয়েছে, তখন হাত পা কাঁপছে। তার মানে একটা জিনিস এখান থেকে কি শিক্ষণীয় বলুন তো? বলা খুব সহজ, কিন্তু করাটা খুব কঠিন। অর্জুন এখানে রাগের মাথায় বলে তো দিল সঞ্জয়কে যে তোমাকে আমি জমালয়ে পাঠাবো, কিন্তু জমালয়ে পাঠানোর যখন সময় এসেছে সবাইকে, তখন কিন্তু হাত পা কাঁপছে, হাত কাঁপছে টেনশানে। অর্জুনেরও বিষাদ হয়েছে, এমন অবস্থা তখন। মানে বিষাদে অ্যাকচুয়ালি মানুষ যে কেমন হয়, অর্জুনের মতন অবস্থায় বলছেন যে আমার ইন্দ্রিয়গুলো যেন কেউ শোষণ করে নিচ্ছে, মানে আমার ইন্দ্রিয়ের আর কোনো কার্যকারিতা নেই। দেখবেন যখন ডিপ্রেশনে যায় না, মানুষের খিদে থাকে না, খিদে, ঘুম, ইন্দ্রিয়ের যে নর্মাল ফাংশন সেগুলো সব নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে শোকের জিনিস। তো অর্জুনেরও এইরূপই শোক হয়েছিল, তখন সে শোকে পড়ে গেছে যুদ্ধক্ষেত্রে গিয়ে। কিন্তু এখানে বলছে আমি তোমাকে জমালয়ে পাঠাবো। তারপরে এবার মহারাজ ধৃতরাষ্ট্র কি করেছেন? চিন্তায় পড়ে গেছেন, এক এক করে শুনছেন, আরো চিন্তায় পড়ছেন, বারবার করে জিজ্ঞাসা করছেন আচ্ছা কৃষ্ণ কি বললো, এই অর্জুন কি বললো। যত শুনছেন তত টেনশন বাড়ছে। এইবার উনি সঞ্জয়কে পাকড়েছেন। আচ্ছা, সঞ্জয় নামের আমি অর্থটা বলে দিই। সঞ্জয় নামের মধ্যে, সঞ্জয় নামটাই খুব সুন্দর। সঞ্জয়ের যে নামটি সেটি প্রথমে রয়েছে সম উপসর্গ, সম উপসর্গ, তারপরে জি ধাতু, বর্গীর হস্যই, জি ধাতু মানে হচ্ছে টু উইন, মানে সম্যক রূপে কমপ্লিটলি যে জয়লাভ করেছে। কিসের উপর? নিজের মনের উপর। ইন্দ্রিয়টা পরে জয়লাভ করতে হয়, ইন্দ্রিয়কে জয়লাভ আলাদা করে করার দরকার নেই। যে মনের উপর মনের উপর জয়লাভ করেছে, সে ইন্দ্রিয়ের উপর আপনি জয়লাভ করে নেবে। ইন্দ্রিয়গুলোর কোনো কাজ নেই, আসল তো ডিরেকশন মন দেয়। মন তো বলে যা ওদিকে, তখন ওই হাত পাগুলো যায়। তো যে মনের উপর বিজয় প্রাপ্ত করে নিয়েছে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, ইন্দ্রিয়গুলো এমনি ফ্যাপা পড়ে থাকবে, ওদের কোনো বিশেষ কাজ নেই। এখান মানে তাদের ইনস্ট্রাকশনটা আসে মন থেকে। হ্যাঁ, তো যে সম্যক রূপে নিজের মনের উপর বিজয় প্রাপ্ত করেছে সে হচ্ছে সঞ্জয়। আমাদের দেখুন, আমাদের সনাতনদের এই যে নামগুলো, প্রত্যেকটা নাম আপনি খুঁজে দেখুন, তার মধ্যে কোনো না কোনো ডিভিনিটি রয়েছে, কোনো না কোনো ডিভাইন একটা টাচ রয়েছে। আমরা হয়তো জানি না অনেক ক্ষেত্রে, এখন তো আবার আলু পটল কত কি নাম হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে যে নামগুলো ছিল সেগুলো কিন্তু খুব মিনিংফুল নাম ছিল। প্রত্যেকটা নাম, কেউ যদি মহাভারতের প্রত্যেকটা নামকে নিয়ে সার্চ করে দেখবে সেগুলো খুব সুন্দর সুন্দর তার অর্থ।
তো সঞ্জয়কে এবার ধৃতরাষ্ট্র ধরেছে, বলছেন আচ্ছা সঞ্জয়, তুমি তো উভয় পক্ষেরই কি ক্ষমতা সেটা জানো। উপদেশ চাইছে সঞ্জয়ের থেকে। আর তুমি ধর্ম এবং অর্থের রহস্য কি সেটাও জানো। ধৃতরাষ্ট্র এটা জানে যে সঞ্জয় সাধারণ কেউ নয়, সঞ্জয়ের যথেষ্ট জ্ঞান আছে। হ্যাঁ, তারপরে বলছেন আর কোনো কিছুর পরিণামও তোমার অজানা নয়, মানে পরিস্থিতি দেখে তার পরিণাম কি হতে পারে এটাও কিন্তু তোমার অজানা নয়। সুতরাং তুমি ঠিক করে বলো যে এদের দুই পক্ষের মধ্যে কে সবল আর কে দুর্বল। ধৃতরাষ্ট্র খুব চিন্তায় পড়ে গেছে, সেই জন্য সঞ্জয়ের উপর ভার দিয়েছে যে তুমি তো জানো কোন জিনিসের কি পরিণাম হতে পারে, তুমি বলো যে এই দুপক্ষের মধ্যে কে সবল আর কে দুর্বল। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ভগবান কৃষ্ণ, আপনাদের কি মনে হয় যে ভগবান কৃষ্ণ কি জানতেন না যে যুদ্ধ হবে? মানে যেখানে মানে একটা মানুষের ক্যারেক্টার দেখে বুঝতে পারা যায় যে এই মানুষটা আগামী 5 বছর পর কি হতে পারে, আগামী 10 বছর পর। খুব মিরাকেল না হলে চেঞ্জ হয় না। খুব মিরাকেল না হলে বাবা মানুষের পরিবর্তন হয় না। তো যেখানে একটা নর্মাল মানুষকে যদি একটু কেউ সাধন ভজন করে, নর্মাল মানুষের ওঠা বসা হাঁটা চলা দেখে বলে দেবে এর কি নেচারের, কি প্রকৃতির, এবং মোটামুটি এর আগামী 10 বছর পর কি ফিউচার হতে পারে বলে দিতে পারে। কারণ এমন অনেক লক্ষণ থাকে যেগুলো থেকে কিন্তু বুঝতে পারা যায়, জানেন তো, এটা সত্যি কথা। চোখের চাহনি, মুখ চোখের গঠন, মাথার গঠন, হাত পায়ে যে আঙুলগুলো রয়েছে এগুলোর গঠন, পায়ের গঠন, এগুলো সব অনেক কিছু ইন্ডিকেট করে। তারপরে হচ্ছে চলাফেরা, যখন কেউ চলে না তার চলনে অনেক কিছু বুঝতে পারা যায়। এগুলো এই ব্যাপার সম্পর্কে না বুঝলে সে ধরতে পারবে না। এবং ফিজিক্যাল স্ট্রাকচার কীরকম, গাটা কীরকম, গায়ে লোম আছে না নেই, পায়ের নখের ওপরেতে দেখা যায় কারোর কারোর লোম আছে, আঙুলের এইগুলোতে লোম থাকে, আছে না নেই, অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু। ঠিক আছে, চুলের রং, মানে কেউ যদি এখন কালার করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেক কিছু দেখে বুঝতে পারি। যে কানের স্ট্রাকচার, কানের যে স্ট্রাকচার সেগুলো দেখে বোঝা যায়, লিপসের স্ট্রাকচার দেখে, ওই নাকের স্ট্রাকচার, এগুলো দেখে অনেক কিছু বুঝতে পারা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে তারপরে যখন কেউ খেতে বসবে না, ধরুন কেউ কারোর সামনে খাচ্ছে, ওইটা দেখার পর মোটামুটি 80% সে লাগিয়ে দেবে যে এই ব্যক্তিটা কেমন হতে পারে। সেইটার মধ্যেও অনেক কিছু বুঝতে পারা যায়। সে হয়তো নর্মালি খাচ্ছে, কিন্তু কীরকমভাবে খাচ্ছে তার মধ্যে একটা ইঙ্গিত থাকে। তো যাই হোক, এটা পরের কথা। এখন বলি যে ভগবান কৃষ্ণ কি এটা বুঝতে পারেননি যে যুদ্ধ হবে? দুর্যোধনকে উনি ছোট থেকে চেনেন, যেহেতু অর্জুন তার পিস্তুত ভাই, সেই হেতু এই বাড়িতে তার মাঝে মাঝেই যাতায়াত ছিল, এবং দুর্যোধনকে সে কিন্তু ছোট থেকে দেখছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এমনি তার জ্ঞানের অন্ত নাই, তার দিব্য ক্ষমতার অন্ত নাই। তো তিনি এদেরকে দেখে, এই শকুনিকে দেখে আর ওই ধৃতরাষ্ট্রকে দেখে, গান্ধারীকে দেখে, এদেরকে তো ছোট থেকে দেখছেন, উনি কি বুঝতে পারেননি যে এদের মতি কতদূর এগোতে পারে, যুদ্ধটা আদৌ হবে কিনা? উনি কিন্তু জানতেন যে যুদ্ধ হবে, জানতেন, আলবাত জানতেন যুদ্ধ হবে, এবং জানতেন বলেই উনি কিন্তু কি কি প্রিপারেশন নিতে হবে তা বহু বছর আগে থেকে উনি প্ল্যানিং করতে শুরু করে দিয়েছিলেন, জানেন তো। যখন ওই বনবাসে যায় পাণ্ডবরা, তখন কে কে কিভাবে কোন কোন দেবতার আরাধনা করবে, কিভাবে কিভাবে সাধনা করবে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সব গাইড করে দিয়েছিলেন। যেমন অশ্বিনী কুমারদ্বয়ের যে দুটো ছানা রয়েছে, নকুল আর সহদেব, ওনাদেরকে কিন্তু কেমন উপাসনা করতে হবে, কারণ অশ্বিনী কুমারদ্বয় যারা ছিলেন তারা হচ্ছেন দেবতাদের ডাক্তার বলা হয়। তো নকুল সহদেব এমন কিছু ট্রিক্স জানতো, মানে সাধনা করে এমন কিছু বিদ্যা অর্জন করেছিল। কীরকম বিদ্যা না, ধরুন যুদ্ধক্ষেত্রে তীর লাগবে, মানুষের আঘাত লাগবে, ইনজুরি হবে, সেগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কী করে কিওর করে দেওয়া যায়। কারণ যুদ্ধ যে হবে, মেডিকেল ট্রিটমেন্টের দরকার লাগবে, তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেদিকে খুব হুঁশিয়ার ছিলেন যে শুধু মরে গেলে তো সব শেষ হয়ে যাবে, তাদেরকে তো আবার ব্যাক করিয়ে নিয়ে আসতে হবে।
যেমন খেলার মাঠে ফিজিও থাকে দেখবেন, লেগে টেগে গেছে, ক্রিকেট খেলায় হয়তো লেগে গেছে, বা ফুটবল খেলতে গিয়ে কোথাও ইঞ্জুরি হয়েছে, একটা কি স্প্রে মতন দিয়ে দেয়, আবার তাড়াতাড়ি যুদ্ধতে চলে আসতে পারে। তো এইরকম কিছু বিদ্যা, অদ্ভুত বিদ্যা সাধন করে এই নকুল আর সহদেব অর্জন করেছিল। এবং ভীমকে যেমন যা সাধনা করার সেটা শ্রীকৃষ্ণ সেরকম গাইড করেছিলেন, অর্জুনের যেমন যা সাধনা করার দরকার এগুলো সব কিন্তু তিনি করিয়ে নিয়েছিলেন বহু বছর আগে থেকে, কারণ উনি জানতেন এগুলো সব লাগবে যুদ্ধক্ষেত্রে। তিনি এত কাঁচা খেলোয়াড় নন যে আগামী দিনে কি হতে চলেছে সেটা উনি বুঝতে পারবেন না। এবার এই যে দূত হয়ে যাওয়া, এটা হচ্ছে উভয় পক্ষের কাছে একটা জাস্টিফিকেশন, যে আমি তো গেলাম, তারপরেও হবে না আমি জানি, কিন্তু কারোর মনে যেন কোনো দ্বন্দ্ব না থাকে। আমি শেষ চেষ্টা আমার মতন করলাম আইন মানে লিগালভাবে, কিন্তু তারপরেও আমি জানি যে কেউ মানবে না। এবং আর একটা ব্যাপার বলি, যখন শত্রুপক্ষে কেউ যায় না, শত্রুপক্ষের শিবিরে যখন দূত হয়ে যায়, দূত কিন্তু অন্য কেউ যেতে পারতো, কিন্তু গেল ভগবান শ্রীকৃষ্ণ। কেন বলুন তো? এটার একটা বিশেষ কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মহাভারতটা যে বুঝতে পেরে যাবে না, সে কিন্তু কূটনৈতিক দিক থেকে তাকে পরাজিত করা খুব কঠিন হয়ে যাবে। ভগবান কূটনৈতিক দিক থেকে, ওই জন্য দেখবেন যারা বিশেষ করে আমাদের ভারতবর্ষে যারা কূটনৈতিক ফিল্ডে রয়েছে তারা কিন্তু রেগুলার বেসিসে এই গীতা মহাভারত আমাদের ভারতের শাস্ত্র পড়েন। পড়তেই হবে। আমাদের শাস্ত্রে যে জিনিসগুলো দেওয়া রয়েছে না, ছোট ছোট জিনিসগুলো, ওইগুলো ছাড়া কূটনৈতিকভাবে ডিল করতে পারবে না, তো শয়তানি হয়ে যাবে। শকুনিও কূটনৈতিক ছিল, কূটনীতি শকুনিরও ছিল, কিন্তু শকুনির কূটনীতিতে অ্যাকচুয়ালি বিনাশ হয়ে গিয়েছিল। কিন্তু ভগবানের কূটনীতিতে বিজয় প্রাপ্ত হয়েছিল, তাই ওটার মধ্যেও ফারাক আছে। ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি এটা দেখতে গিয়েছিল যে কার মেন্টালিটি কীরকম, বা কে কী মনোভাব পোষণ করছে, কারণ প্রিপারেশনটা আমাদের সেরকম নিতে হবে। তো উনি তো জেনে গিয়েছিলেন যে যুদ্ধ হবে, এবং সেখানে দুর্যোধন যে অ্যাকচুয়ালি তাকে বাঁধার চেষ্টা করবে, বন্দি বানানোর চেষ্টা করবে, সেও উনি জানতেন, সব জানতেন। তার কাছে মানে অজানা কিচ্ছু ছিল না। তার যা দিব্য ক্ষমতা, তা দিব্য ক্ষমতা হলে এমনি বাবা দূরদর্শিতা বেড়ে যায়। স্বামীজি যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছেন না, তার মধ্যে ম্যাক্সিমাম মিলে গেছে। কি করে করলেন? দূরদর্শিতাটা এলো কি করে? এগুলো তো ডিভাইন পাওয়ার। তো ভগবান শ্রীকৃষ্ণ সব জানতেন, কারণ মানুষের ক্যারেক্টার বলে দিচ্ছে না ও কি করবে, এমন কিছু কঠিন ব্যাপার নয় এটা। তো উনি দেখতে গিয়েছিলেন যে কার মনের মধ্যে কার মতামতটা কি, কে কি রকম চিন্তা ভাবনা করছে, উনি সেই মতন প্ল্যানিং করবেন। এবং যখন উনি দেখলেন যে অ্যাকচুয়ালি সবার টার্গেট কিন্তু অর্জুন, যখন উনি এই ব্যাপারটা যখন গবেষণা করে দেখলেন যে সবার টার্গেট হচ্ছে অর্জুন, কারণ অর্জুন যেরকম বিদ্যার অধিকারী না, ওর সমতুল্য আর কেউ নেই। তো উনি দেখলেন যে একে যদি আমি বাঁচিয়ে রাখতে পারি, যুদ্ধ জয় হবেই হবে। কারণ ওই যে বললাম, অর্জুন যে সমস্ত বিদ্যা জানতো সেগুলো সব অভাবনীয় বিদ্যা, মানে কি জানতো না, সব জানতো। তো সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো কে কার পক্ষ বেশি সবল আর কে দুর্বল? সঞ্জয় বলছেন, মহারাজ আমি এটা আপনাকে একান্তে বলবো না, মানে আলাদা করে এটা আমি আপনাকে বলবো না। আপনি এক কাজ করুন, ওই ব্যাসদেবকে আর গান্ধারীকে ডেকে আনুন। এই ব্যাসদেব হচ্ছে সর্বঘটের কাঁটালি কলা, ই কোথায় না নেই, ইনি যেখানে পেরেছেন সেখানে গেছেন, মানে কোথায় না নেই। শঙ্করাচার্যের সময়ও ব্যাসদেব চলে গেছেন, এখানে তো রয়েছেন, এনার বয়সের কোনো গাছ পাথর নেই। যখন কিছু ছিল না তখনও ছিলেন, যখন এরা এইসব ছোট ছোট ছানাপোনারা হয়েছে, এই অর্জুন কৃষ্ণ এরা হয়েছে, তখনও উনি ছিলেন। এরা সব 90 বছর 92 বছর বয়সে যুদ্ধ করছে। অ্যারাউন্ড যখন যুদ্ধ করেছে না অর্জুন বা এদের বয়স ছিল অ্যারাউন্ড 85 to 90, এবং কর্ণর বয়স আরও বেশি ছিল। কর্ণর মোটামুটি 95-এর কাছাকাছি বয়স, অ্যাভারেজ বলছি, কারণ কর্ণ সব থেকে বড় ছিল, 95-এর বেশি হবে, কারণ তার আগে ভীম হয়েছে, তার আগে যুধিষ্ঠির হয়েছে, তার আগে কর্ণ হয়েছে, তাই কর্ণর বয়স সবার থেকে বেশি ছিল। তো মোটামুটি 85 to 90 শ্রীকৃষ্ণ, এবং বা 92 এই ধরনের এজ ছিল, এক্স্যাক্ট বলতে পারবো না। তো সেই সময়ও ব্যাসদেব এসে উপস্থিত, মানে ভাবুন ব্যাসদেবের কোনো বয়সের গাছ পাতা ছিল না, যার যেখানে দরকার পড়ছে ব্যাসদেবকে ডাকছে, ব্যাসদেব চলেও যাচ্ছেন। এবং অ্যাকচুয়ালি এই যে ধৃতরাষ্ট্র,
এর তো মানে বায়োলজিক্যাল ফাদার ছিলেন ব্যাসদেব, ওই পাণ্ডু আর ধৃতরাষ্ট্রের। তো বলছেন তাহলে তাদেরকে ডাকুন, তাদের সামনে বলবো, আমি আপনাকে আলাদা করে বলবো না। ব্যাসদেব এসেছেন। ব্যাসদেব এসে বলছেন, আচ্ছা সঞ্জয়, তোমাকে যা প্রশ্ন করছে ধৃতরাষ্ট্র, তুমি ওর ঠিক ঠিক জবাব দাও। তুমি যা যা জানো ঠিক ঠিক উত্তর দাও। এইবার সঞ্জয় শ্রীকৃষ্ণ সম্পর্কে বলতে শুরু করেছে। তার কি উপলব্ধি হয়েছে দেখুন। বলছেন, অর্জুন ও শ্রীকৃষ্ণ দুজনেই অত্যন্ত সম্মানিত ধনুর্ধর। কোনো এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে দুজনেই অত্যন্ত বড় একজন ধনুর্ধর। এইবার একটি কথা বলেছেন যেটি শুনে খুব অবাক হতে হয়। বলছেন, শ্রীকৃষ্ণের চক্রের ভিতরের যে ভাগ সেটি 5 হাত বিস্তৃত ছিল। একটু একটু এটা কল্পনা করে দেখুন 5 হাতটা কতটা হয়। তো শ্রীকৃষ্ণের বলছেন চক্রের যে ভিতরটা, শ্রীকৃষ্ণের চক্রের ভিতরের ভাগ 5 হাত বিস্তৃত ছিল। তাহলে চক্রটা কিরকম ছিল, ভগবান কি করে চক্রটা চালাতেন? সেই রকম ক্ষমতা ছিল না বাবা, সেই রকম ক্ষমতা ছিল বলে ওই এক আঙুলে ওই চক্রকে চালাতেন। শ্রীকৃষ্ণের চক্রের ভিতরের ভাগ 5 হাত বিস্তৃত এবং তিনি এটি ইচ্ছে অনুযায়ী প্রয়োগ করতে পারেন। নরকাসুর, কংস, শিশুপাল এরা সবাই খুব বড় বীর ছিলেন। হ্যাঁ, পাণ্ডু, ধৃতরাষ্ট্র আর বিদুরের বায়োলজিক্যাল ফাদার ছিলেন ব্যাসদেব। তো কি বলছেন, নরকাসুর, কংস, শিশুপাল এদের তো সবাইকে বধ করেছিলেন ভগবান। তো এরা সবাই কিন্তু খুব বড় বীর ছিল। ভগবান শ্রীকৃষ্ণ এদের খেলার ছলে বধ করে দিয়েছিলেন। সে খেলতে খেলতে যেমন এরকম করে টিপে দেয়, একটা হয়তো পোকামাকড় যাচ্ছে, কেউ হয়তো জুতো করে টিপে দিল ফটাস করে, খেলার ছলে। তো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এইসব যে বড় বড় বীর ছিল এদেরকে সব খেলার ছলে বধ করেছিলেন। কারণ বুঝতেই পারছেন, এইটা একটু ইমাজিন করে যদি করা হয়, চক্রের ভিতরটা 5 হাত লম্বা, মানে কত বড় তাহলে চক্রটা ছিল যেটাকে উনি চালাতেন, কি জানি বাবা। এবং শোনা যায় তখনকার দিনে মানুষের হাইট অনেক লম্বা ছিল। এটা আমি শুনেছি বাবা, পড়িনি, এক্ষুনি প্রমাণ দিতে বললে বলতে পারবো না। এটা আমি শুনেছি, এক সাধু আমাকে বলেছিলেন যে ভীমের যে গদাটা ছিল না, সেই গদাটা 6 ফুট লম্বা ছিল, মোর দ্যান 6 ফিট লম্বা ছিল ভীমের যে গদাটা। তাহলে যে 6 ফিট গদা চালায়, তাহলে তার নিজের হাইট মিনিমাম তার ডাবল হতে হবে, বা 10 ফিট হতে হবে, 10-11 ফিট তো হতেই হবে। তো হাইট তখনকার দিনে খুব লম্বা ছিল এবং তাদের ক্ষমতাও সব অদ্ভুত ছিল। আর ভীমের গায়ে তো এমনি 10,000 হাতির শক্তি ছিল। ভাবা যায়, একটা হাতির ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা নেই, সুর দিয়ে ঠেলে ঠেলে গাছ ফেলে দেয়। তো 10,000 হাতির ক্ষমতা ভীমের মধ্যে ছিল। তো বলছেন যে যদি একদিকে সমস্ত জগৎ এবং অন্যদিকে শ্রীকৃষ্ণকে রাখা যায়, তাহলে শ্রীকৃষ্ণের শক্তি অধিক হবে। ভাবতে পারছেন তো কে ছিলেন? সমগ্র জগতের শক্তি একদিকে, ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমতা একদিকে ছিল। তার কি বলবো, আমি বলার ভাষা নেই যে তিনি কে ছিলেন, কার উপাসনা আমরা করি। তিনি ইচ্ছা মাত্রই সমগ্র জগৎকে ভস্মীভূত করে ফেলতে পারতেন, ইচ্ছা মাত্রই। এইবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন, কোথায় তার বাস। বলছেন যেখানে সত্য, ট্রুথ, যেখানে ধর্ম, তারপরে বলছেন শীল মানে শালীনতা, ভদ্রতা, শালীনতা এবং সরলতা বাস করে, শ্রীকৃষ্ণ সেখানেই থাকেন। তো যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে ভগবানের থেকে অনেক দূরে। যে ব্যক্তি নাটক করে সে ভগবানের থেকে অনেক দূরে। যে ব্যক্তি অভদ্র, জানে না ভদ্রভাবে ব্যবহার কেমন করে করতে হয়, এবং তাকে যদি কিছু বলা হয় সে বলে আমি এমনই, ও একটু ওরকম নয়,
সেই ভগবানের কৃপা প্রাপ্ত করতে তার হয়তো কয়েক হাজার জন্ম লেগে যাবে ঝাঁটা জুতো খেতে খেতে। সবই তো কাল্পনিক চরিত্র, কোনো বৈজ্ঞানিক প্রমাণ তো পাওয়া যায়নি বাবা। যে কাল্পনিক চরিত্র মনে করে মনের মধ্যে আনন্দ হয়, আর যে বাস্তব চরিত্র মনে করে ডিপ্রেশন হয়, কাল্পনিক চরিত্র মনে করাটা ভালো নয় কি যদি কাল্পনিক হয়েও থাকে, তাই না? যে কল্পনা করে মানুষের মুক্তি হয়ে যায় সে কল্পনা অনেক ভালো, এরকম নোংরা বাস্তবের থেকে, তাই না? অনেকেই এটা বলেন যে শ্রীকৃষ্ণ তো কাল্পনিক চরিত্র ছিলেন, বা শ্রীরাম তো কাল্পনিক, হোক না, যদি হয়েও থাকে, আমি ধরে নিচ্ছি যদি ছিলেন, তাকে স্মরণ করেই তো মানুষ মুক্ত হয়ে যাচ্ছে, তাকে স্মরণ করেই তো মানুষের মনে এত আনন্দ, মানুষ আনন্দের জন্যই তো এত লাফালাফি করছে, এই যে টিভি দেখছে, নাচানাচি কুদোকুদি করছে, কিসের জন্য করছে? আনন্দের জন্য তো। তাহলে যে কল্পনার চরিত্র স্মরণ মনন করে আমার মনে এত আনন্দ হবে, আমি করি না? করি, খুব করি কল্পনা, কোনো অসুবিধা নেই, তাই না? তাই এই প্রশ্নগুলো ভীষণ অযৌক্তিক প্রশ্ন। আলটিমেটলি দেখতে হবে, একটা কথা আছে না, তুমি যদি অত্যন্ত স্মার্ট হয়ে থাকো, তুমি যদি অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকো, তাহলে তোমার জীবনে শান্তি নেই কেন, সুখ নেই কেন, কেন অশান্তিতে ডিপ্রেশনে ভুগছো? ইফ ইউ আর স্মার্ট এনাফ। যদি মানুষ এতই স্মার্ট, আই এম ইন্টেলিজেন্ট এনাফ, মনে করেন আমি বিরাট বুদ্ধিমান, তো সেই বুদ্ধির জোরে জীবনে সুখ শান্তি আনতে পারছে না কেন? তাহলে ওই সুখ, ওই বুদ্ধিটা কি কাজে লাগলো? তাহলে গোবর মতন হয়ে গেল, তো গোবর হয়ে গেল, ঠিক আছে না? গোবর পড়ে থাকলে যেমন কোনো কাজে লাগে না, গোবরেরও একটা অ্যাক্টিভিটিস আছে। তো সেই বুদ্ধি আমার কি কাজে লাগলো? আমাকে আরো অহংকার করার দিকে, আরো অধঃপতনের দিকে ঠেলে নিয়ে গেল। তো যে ব্যক্তি নিজেকে ভাববেন আমি খুব বুদ্ধিমান, সে নিজেকে যেন এই প্রশ্নটা করে যে আমি যদি এতই বুদ্ধিমান হয়ে থাকি, আমার জীবনে সুখ শান্তি আনতে পারছি না কেন? কেন আমি ইনক্যাপেবল? তার মানে আমি নিজে গাধা, নিজেকে বুদ্ধিমান ভাবছি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। যখনই কেউ এটা বলবেন, যে মানে ভাববেন না, নিজেকে এটা নিজে প্রশ্ন করবেন যে আমার জীবনে তাহলে অভাব কেন? আমি তো নিজের সব অভাব পূরণ করে নিতে পারতাম, এতই যদি বুদ্ধিমান হতাম। তো হচ্ছে না, তো তার মানে আমি বুদ্ধিমান নই, তাই না? আমি বুদ্ধিমান নই, তার নিজেকে এত বড় বিরাট আমি কিছু, এটা ভাবনা করার দরকার নেই। যদি বিরাট হই, নিজের জীবনটাকে নিজে নিয়ে শান্তিতে থাকবো। দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া, দ্যাট ইজ দ্য সিমটম অফ ইন্টেলিজেন্স, যে একটা মানুষ তার নিজের জীবনটাকে অন্তত শান্তিতে রাখবে, বাকিদের তো পরের কথা, তাই না? শ্রীকৃষ্ণ সেটাই শেখাচ্ছেন যে অ্যাকচুয়াল ইন্টেলিজেন্সটা কাকে বলে। আমাদের কাছে ইন্টেলিজেন্স মানে কি? সোশ্যাল কিছু তকমা রয়েছে, অত নম্বর পেয়েছে, অত নম্বর পেয়েছে, এই করে ফেলেছে, ওই করে ফেলেছে, সুতরাং সে ইন্টেলিজেন্ট, সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো ভেরি ইন্টেলিজেন্ট। তারপর ওটা কিসের ইন্টেলিজেন্স? সেই ইন্টেলিজেন্সটা সে আদৌ প্রপার নিজের জীবনে কাজে লাগাতে পারলো তো না, সেটা তার অধঃপতনের কারণ হয়ে গেল। এত ইন্টেলিজেন্ট যে ডিপ্রেশন হয়ে গেছে। হ্যাঁ, একজন, আপনাদের বলি একটা ঘটনা, একজন কি কোনো মানুষকে দেখা যায় না ভালোবেসে মরে গেছে। আমি খালি ভাবতাম যে ভালো যখন বাসলো মরে গেল কেন? মানে এমন ভালোবাসলে মরে গেল, এই কেমন দ্বারা ভালোবাসা যে মরে গেল, এমন বুদ্ধি মরে গেল, তাই না? সেই বুদ্ধি দুর্বুদ্ধি বলে, ওটা শকুনির বুদ্ধি, ওইটা হচ্ছে শকুনির বুদ্ধি। তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণর থেকে, এই শাস্ত্র থেকে, এই আধ্যাত্মিক বিদ্যা থেকে এটা শিখতে হবে যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ রিয়েল ইন্টেলিজেন্স, যেটা নিজের কল্যাণ করে, নিজের জীবনে শান্তি বৃদ্ধি করে এবং অন্যকে ভালো থাকতে দেয়, ভালো থাকতে সহযোগিতা করে। সে কি করে নিজের জীবনে শান্তি পাবে সেই ব্যাপারেতে সে সাপোর্ট করে, হেল্প করে। দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ ইন্টেলিজেন্স। বাকিগুলো সব শকুনির বুদ্ধি জানান। ওকে, তো তারপরে বলছেন যে শ্রীকৃষ্ণ যেখানে সত্য, ধর্ম, শীল এবং সরলতা, দেখুন সরলতা কিন্তু আমি আগের লাইভেই বলছিলাম, ভগবানের কিন্তু সরলতা বড্ড ভালো লাগে, জানেন তো? যেখানে একটু সরল দেখবেন না, ভগবান ওইখানে চারপাশে ঘোরে। দেখার চোখ থাকলে ঠিক দেখতে পারবেন, ঠিক দেখতে পারবেন। যদি দেখার চোখ একবার তৈরি হয়ে যায়, ঠিক বুঝতে পারবেন ভগবান আমার পিছু পিছু ঘুরছেন গো। তো সরলতাটা খুব দরকার, সত্য এবং সরলতা থেকে দেখবেন ভগবান ঠিক ধীরে ধীরে, কোনো ভুলভ্রান্তি করলেও সেখান থেকে কেমন করে সঠিক রাস্তায় যেতে হবে না, ভগবান ঠিক কাউকে না কাউকে জুটিয়ে দেবে, যে বলে দেবে ওই এটা ভুল করছিস, এমন করে করতে নেই, এটা ঠিক করতে হয়, এটা বুঝিয়ে দেওয়ার লোক তিনি পাঠিয়ে দেবেন। কারণ তিনি জানেন যে এই ব্যক্তিটা সাচ্চা। ভুলতে হবেই, এই ক্রিয়েশনই এরকম গড়বড় হয়ে রয়েছে, ভুলতে হবেই। মানুষ যখন জন্মেছে তার ভুল হবে না, কিন্তু ভেতরে কতটা সে অনেস্ট,
ভেতরটা কতটা সে কপটতা শূন্য, এইটার উপর ডিপেন্ড করছে ভগবান কতটা তার দিকে কৃপা করবেন, তার দিকে কৃপার হাত এগিয়ে দেবেন, সাহায্যের হাত এগিয়ে দেবেন। এবং বিশ্বাস করুন, এই চারিদিকে সব দেখছি তো, বিভিন্ন জনকে দেখছি, একটা মানুষ ধরুন লেবার ক্লাস, লেবারের কাজ করছে, তো আমাদের এখানেই বিভিন্ন কাজটা চলছে, সেখানে বিভিন্ন লেবারসরা আসছে, কাজ করছে। তো তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আমি দেখলাম, এই কদিন ধরেই দেখছি, 1 সপ্তাহ 10 দিন ধরে এখানে কাজ চলছে, তাদের যে অ্যাক্টিভিটিসগুলো দেখলাম, ধরুন একটা বোতলে জল খেলো, তো আমি খুব কিনলি এগুলোকে ওয়াচ করছিলাম যে অ্যাকচুয়ালি কেন লেবার হলো, কিন্তু কিছু ওর হতে পারতো, অন্য কিছু হতে পারতো, কেন লেবার ক্লাসের কাজটা সে করছে। তো তার যখন অ্যাক্টিভিটিসগুলো আমি দেখলাম, ধরুন জল খেলো, তো জলটা যে খেলো, আবার জলটার দরকার, মানে বোতলটা দরকার লাগবে, কিন্তু ও কী করলো, জলটা যেই শেষ হয়ে গেল বোতলটাকে ছুঁড়ে ফেলে দিল। ওই বোতলটা এবার কোথায় আছে, ওর কিন্তু তখন হুঁশ নেই, ওর হুঁশ তখন হবে যখন আবার ওর জল তেষ্টা পাবে, যে হ্যাঁ আমার জলটা খাওয়া হয়ে গেছে, বোতলটাকে আমি ঠিক করে রাখি না। এরকম বহু জিনিস আমি দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি এই কারণের জন্য এলেবার আজকে। এবং এর যদি জীবনে উন্নতি করার হয় না, নিজের ভেতরটা যেদিন চেঞ্জ করবে, নিজের চিন্তা যেদিন চেঞ্জ হয়ে যাবে, নিজের অ্যাক্টিভিটিস যেদিন চেঞ্জ হয়ে যাবে, ভগবান এই পাঁক থেকে তুলে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দেবেন। এবং এটি সত্য, যে যে জায়গায় বিলং করছে, যে যে স্টেটাসে আছে, অ্যাকচুয়ালি সে ওটাকে ডিজার্ভ করে, তার চিন্তা ভাবনা ওই রকম। যদি চিন্তা ভাবনার তার উন্নতি ঘটাতে পারে সে, তাহলে সে ওই জায়গায় আর থাকবে না। দেখা যায় না, কোনো কোনো মানুষ হয়তো খুব ছোট জায়গা থেকে হয়তো বিলং করছে, খুব দরিদ্রতার মধ্যে হয়তো বিলং করছে, দেখা যাবে সে বিরাট একটা জায়গায় পৌঁছে গেছে। কেন না, তার চিন্তা ভাবনাটা ওই লো লেভেলের নয়, সে হাই থিঙ্কিং করতো, তার ওই হাই থিঙ্কিং তাকে ওই জায়গা থেকে তুলে নিয়ে চলে গেছে। এবং যতই দেখছি তো চারপাশে, যে যা কাজ করছে, যখন খুব কিনলি তার অ্যাক্টিভিটিসগুলো আমি ওয়াচ করছি, তার চিন্তা ভাবনাটা ওয়াচ করছি, দেখছি সে ওটাই করার যোগ্য। ওর থেকে বেশি কিছু দিলে সে ধরে রাখতে পারবে না, সে ক্ষতি করে ফেলবে, সে অ্যাকচুয়ালি না ম্যানকাইন্ডের ক্ষতি করে ফেলবে, ধরে রাখতে পারবে না সেই জিনিস। তো ভগবান কৃষ্ণ এই সমস্ত কিছুকে ধ্বংস করতে পারতেন, এইরূপ তার ক্ষমতা ছিল। এবং দেখুন তিনি কেমন নর্মাল মানুষের মতন দূত হয়ে যাচ্ছেন, এটা একটু করে দাও না, নর্মাল মানুষের মতন সারথি হয়ে বসেছেন, রথ চালাচ্ছেন। এই হচ্ছে অসাধারণরা এরকম করেই থাকেন। তো যেখানে সরলতা, যেখানে সত্য, ধর্মশীল, সেখানেতে ভগবানের বাস। তাই বারবার বলবো, বাবা কপটতা করো না। কপটতা তুমি যতটুকুন পেয়েছো না, তার থেকে দ্বিগুণ তোমার থেকে কেড়ে নেবে, সব কেড়ে নেবে। কপটতা এত খারাপ জিনিস, ভীষণ খারাপ জিনিস। এবার বলছেন, যেখানে শ্রীকৃষ্ণের নিবাস সেখানেই বিজয়। যেখানে শ্রীকৃষ্ণ থাকবেন সেখানে জয় নিশ্চিত। এটা হচ্ছে সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে বলছেন, অ্যাকচুয়ালি তাঁর কোয়ালিটিস কীরকম ছিল, তিনি কি বুঝেছেন ভগবানের সম্পর্কে। তারপরে বলছেন, এই সর্বান্তর্যামী, অন্তর্যামী মানে যিনি অন্তরকে রুল করেন, নিয়ন্ত্রণ করেন। অন্তর্যামী মানে কিন্তু অন্য কিছু নয়, হ্যাঁ, অন্তর্যামী মানে হচ্ছে যিনি অন্তরটাকে রুল করছেন, নিয়ন্ত্রণ করছেন, তিনি হচ্ছেন অন্তর্যামী। তো সর্বান্তর্যামী মানে হচ্ছে সকলের অন্তরকে উনি নিয়ন্ত্রণ করছেন। তো এই সর্বান্তর্যামী পুরুষোত্তম জনার্দন খেলার ছলেই পৃথিবী, আকাশ ও স্বলোককে প্রেরিত করছেন। এখন তিনি সকলকে নিজ মায়ায় মোহিত করে পাণ্ডবদের নিমিত্ত করে আপনার অধর্মনিষ্ঠ মূঢ় পুত্রদের ভস্মীভূত করতে চান। পাণ্ডবদের নিমিত্ত করে, ওই যে বললাম, যখন পতনের সময় চলে আসে না, ভগবান মানুষের বুদ্ধি হরণ করে নেয়। দেখুন 10 চ্যাপ্টারে রয়েছে, যে সব সময় আমার চিন্তা করে না, দদা আমি বুদ্ধি যোগম, তাকে আমি বুদ্ধি প্রদান করি, যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, কি করণীয় আর কি করণীয় না। এই ডিসিশনটার মধ্যেই তো মানুষের জীবন রয়েছে। অ্যাকচুয়ালি একটা ডিসিশন এদিক ওদিক হয়ে গেলে জীবন ছাড়কার হয়ে যায়, একটা ডিসিশন এদিক ওদিক হয়ে গেলে মানুষের জীবন সোনার হয়ে যায়। তো সেই বুদ্ধিটা কে দেবে? বড় তো বুদ্ধির অহংকার হয়ে গেছে মানুষের। আমি খুব ইন্টেলিজেন্স, আমি এই করতে পারি, ওই করতে পারি, যেই বুদ্ধি হরণ করে নেবে না, মাথা কাজ করবে না, আর ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেবে।
এবং অ্যাকচুয়ালি এই যে কর্ণের, এই যে ভীষ্মর, এই যে দ্রোণ, এই যে মেরেছে, ভগবান কি করেছে, বুদ্ধি হরণ করে নিয়েছে। যার বুদ্ধি হরণ হয়ে গেছে না, সে আর কিসি কাম কা নেই, ও কোনো কাজ আর করতে পারবে না। ও একদম কি বলবো, ওই রাস্তার গরু গাধার মতন হয়ে গেছে, ওর দ্বারা আর কোনো কাজ হবে না। তো বলছেন তিনি অ্যাকচুয়ালি নিজের মায়ায় মোহিত করে আর পাণ্ডবদের নিমিত্ত করে এই আপনার পুত্ররা যা অকাজ করে গেছে না, তাদেরকে বধ করতে চান। এটাই হচ্ছে তার টার্গেট। এটা কিন্তু সঞ্জয় আগেই বুঝতে পেরে গেছেন, দেখেছেন তো তার জ্ঞানের পরিধি কীরকম। সে কিন্তু আগেই বুঝে গেছে, এই যে দূত হয়ে আসা, এই যে আমি যাচ্ছি, এসব দেখাতে হয়। তাই অ্যাকচুয়ালি ভগবান যে টার্গেটটা নিয়েছেন, ওদেরকে কিন্তু বধ করবেন। তাই এগুলো হচ্ছে তার প্রসেসিং, একটা ভ্যালিড প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, তো যাতে আমি ভগবান বলে আমি বিশাল ক্ষমতাশালী, আমি সব কিছু ইচ্ছে করে ধ্বংস করে দিয়েছি, এমনটা নয়। স্লো বাই স্লো, স্টেপ বাই স্টেপ। এবার সঞ্জয় বলছেন, আমি সত্য বলছি। সত্য বলছি, ইনি একমাত্র কাল, মৃত্যু এবং সমস্ত স্থাবর জঙ্গমের প্রভু, এবং নিজ মায়া দ্বারা এই পৃথিবীকে মোহগ্রস্ত করে রাখেন। এমন মায়া মোহগ্রস্ত করে দেবে। তুমি হয়তো ধরো খুব ভগবানের নাম করছো, তোমার হয়তো রাস্তা অনেক পরিষ্কার, ভগবানের নাম করছো, তো দেখবে মনের মধ্যে একটা মায়া ঢুকিয়ে দিয়েছে। তখন মনে হবে এটাই তো সত্য, এটাই তো আমার করণীয়। যেই ওইটার দিকে মনটা ডাইভার্ট হলো, গেল মানে গেল, সব খাদের রাস্তা খুলে দিয়েছে। তো এরকমভাবেই কি হয়, মা মহামায়া এরকম করে খাদে ফেলার রাস্তা সব পরিষ্কার করে রেখে দিয়েছে। যেই একটুখানি করে এগোনো হবে, যেই একটু সাধন ভোজন করে এগোনো হবে না, দেখবেন কত মায়ার জাল সব সামনে এসে উপস্থিত। এই কর্তব্য করতে হবে, ওই ওখানে যেতে হবে, আমার তো এটা কর্তব্য, সুতরাং আমি কি করে কর্তব্য থেকে পিছু বই, ঠিক একটা কর্তব্যের জিনিস ঢুকিয়ে দিল। এবার তুমি যেই ওখানেতে জাম্প করবে, গেল তোমার এই যে ভগবানের দিকে যাওয়ার জন্য যে সব সুতোগুলো, মানে ঠাকুর বলতেন না যে বাবা, যখন তুমি ওই সুতোটা ছুঁচের ভেতর ঢোকাচ্ছ, ওটা আঁশ শূন্য হতে হবে। আঁশ থাকলে ওই ছুঁচের ভেতর ঢুকবে না সুতোটা। ঠিক তেমনি তোমাকে সমস্ত কামনা শূন্য হতে হবে, তবে তুমি ভগবান দর্শন করতে পারবে। তো মনের মধ্যে যেখানেই কোথাও দুর্বলতার জায়গা থাকে, কি করে মহামায়া ওই চিত্র সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এবার বুঝো ঠালা কি করবে। মনের যে জায়গাটা দুর্বলতার জায়গা রয়েছে না, থাকে তো, মানুষ তো নিজে বুঝতে পারে না তার ভিতরে কি উইকনেস আছে। যখনই দেখা যায় যে সাধন ভোজন করে সে ভগবানকে ছোঁবে বলে যাচ্ছে, ভগবানকে প্রাপ্ত করবে বলে এগোচ্ছে, তো এই মহামায়া কি করে ওই রকম মনের একটা দুর্বলতার জায়গার জিনিস সামনে এনে দাঁড় করিয়ে দেয়। ধরুন কেউ অর্থ ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে, যখনই একটু ভগবানের নাম করবে না, দেখা যাবে তার কাছে প্রচুর টাকা পয়সা আসছে। হ্যাঁ, সত্যি তাই। মহামায়া ওইটা পাঠিয়ে দেয় তাকে ভুলিয়ে দেওয়ার জন্য, যাতে সে ভুলে যায়, তাকে ভুলিয়ে দেওয়ার জন্য। এবং কেউ ধরুন একটু খেতে ভালোবাসে, আমি এগুলো বহু মানুষের জীবনে দেখেছি বাবা। কেউ হয়তো ধরুন খেতে ভালোবাসে, কোনো কারণে সে একটু খেতে ভালোবাসে, এইবার সে হয়তো সাধন ভজন করলো, তো এইবার দেখা যাবে কি তার কাছে এমনি কেউ না কেউ বাড়িতে ওই সমস্ত ভালো ভালো জিনিস নিয়ে এসে উপস্থিত হচ্ছে। তার যোগাযোগটা এমন হয়েছে যে সে কিছুতেই ওটা থেকে বিরত থাকতে পারছে না, তার সামনে এমনি মায়া এসে উপস্থিত হয়ে গেছে। এবার পালাও কোথায় পালাবে? তো ভালো করে যাচাই করে তবে না মহামায়ার দরজা খুলবে। সব লোভ দেখাবে, যখন দেখবে কোনো কিছুতে লোভ এর হচ্ছে না, এই সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে কেবলমাত্র ভগবান সত্য, এইটিকে কেবল সত্য জ্ঞান করেছে, তখন মহামায়া দরজা খুলবেন। না হলে এটা আসবে, ওটা আসবে, সেটা আসবে। বা ধরুন কারোর হয়তো মাতৃবৎসল্য, একটু বাৎসল্য ভাব রয়েছে, সে যখন ভগবানের ভজনা করতে শুরু করবে না, দেখবেন এমন একটা পাত্র সামনে চলে আসবে যার প্রতি বাৎসল্য ভাব জাগবে। এও মায়া, এও একটা মায়ার বিশেষ রূপ। কারণ মনের মধ্যে যদি এরকম ভাব থাকে, ভগবান ওইটা আগে দাঁড় করিয়ে দেবে, অন্য জিনিস আসবে না, ওইটা আগে আসবে। মনের ভাব অনুযায়ী মহামায়া এইরকম সামনে রূপ দাঁড় করিয়ে দেয়। এগুলো হচ্ছে সাধন ভজন করার এক একটা অঙ্গ। তো এটা বুঝে চলতে হয়, খুব সাবধানে চলতে হয়, যাতে করে আমার টার্গেটটা কখনো মিস না হয়ে যায়। তো তিনি অ্যাকচুয়ালি মায়া দ্বারা পৃথিবীকে মোহগ্রস্ত করে রাখেন, যাতে করে পরম সত্যটা কেউ জানতে না পারে। কারণ কি জানো তো বাবা, পরম সত্যটা এমন একটা জিনিস না, ওটা যখন জানা হয় না, সে অসম্ভব ক্ষমতার অধিকারী হয়ে যায়। এটা বড় সত্য। কেউ যখন সত্য উপলব্ধি করতে পারে না, সে অস্বাভাবিক ক্ষমতার অধিকারী হয়ে যায়।
এবং এই ক্ষমতাটা সে সদ্ব্যবহার করবে কিনা এটা ভগবান যাচাই করার জন্য এই এত মহামায়ার খেলা। যে ভুল পথে এই শক্তিটাকে অপচয় করবে না, তো তাহলে তো সব কিছু ম্যাসাকার হয়ে যাবে। তো এই জন্য এত মায়া দিয়ে অ্যাকচুয়ালি যাচাই করা হয় যে যোগ্য কিনা, এর টার্গেটটা ঠিক আছে কিনা, কোনো লোভের বশবর্তী আছে কিনা। ভগবান এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে নেন, ঝাঁটা দিয়ে যা আছে সব পরিষ্কার টরিষ্কার করে সাফ সাফাই করে নিয়ে তারপরে তিনি তাকে জ্ঞান দান করেন এবং সত্য দর্শন করান। এবার সঞ্জয় বলছেন, যখন বলছেন যে নিজ মায়া দ্বারা এই পৃথিবীকে মোহগ্রস্ত করে রাখেন, তারপরে বলছেন যারা তার শরণ গ্রহণ করেন তারা মোহগ্রস্ত হন না। তাহলে ভগবানের এই যে মায়া, এই দুরূহ মায়া, এটিকে অতিক্রম করার একটা উপায় হচ্ছে তাঁর শরণাপন্ন হওয়া। এটি ভগবান স্বয়ং গীতাতেও বলেছেন, মামে বইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। যে আমার শরণাগত হবে, যে আমার আশ্রিত হবে, মায়াম এতাম তরন্তিতে মানে এই মায়া সে ক্রস ওভার করে বেরিয়ে যাবে, আটকে যাবে না। আর না হলে আটকে পড়বে কোনো না কোনো, যেমন দুর্যোধন আটকে পড়েছে, ও কিছুতেই ওর 5টা গ্রাম দিতে ইচ্ছা করছে, মরে যাবো তবু ভালো, তবু গ্রাম দেব না। এবার ধৃতরাষ্ট্র কিছু প্রশ্ন সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন। ধৃতরাষ্ট্র কনফিউশন শুরু হয়ে গেছে, ও এত জানলো কি করে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন কটা বাজে, ও এই তো 7:42। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, শ্রীকৃষ্ণ যে সমস্ত জগতের অধীশ্বর তা তুমি কেমন করে জানলে, আর আমি কেন জানি না? শ্রীকৃষ্ণ যে সমস্ত জগতের অধীশ্বর তা তুমি কেমন করে জানলে, আর আমি কেন জানি না? এই রহস্য তুমি আমাকে বলো। দেখুন, সঞ্জয় কিন্তু সোশ্যালি অনেক লো পোস্টে, সামাজিক দিক থেকে সে কিন্তু সেবক, ধৃতরাষ্ট্রের সেবক, আর ধৃতরাষ্ট্র হচ্ছে রাজা। বুঝতে পারছেন তো? কিন্তু যখন ব্রহ্মতত্ত্ব পাওয়ার কথা আসছে, জ্ঞানের কথা আসছে না, তখন এই রাজা ওই সেবকের দ্বারস্থ, সেবকের শরণাপন্ন। যে তুমি আমাকে এই রহস্য বলো, মানে আমি বুঝতে অক্ষম, আমার সেই বুদ্ধি নেই, তোমার যে বুদ্ধি আছে। বাবা ভগবান কৃপা করে এরকম বুদ্ধি দেন, সেখানে কোনো সোশ্যাল বা কোনো ফাইন্যান্সিয়াল বা কোনো ফিজিক্যাল এই ধরনের কোনো ব্যাপার নেই। যে তাকে চাইবে সে তাকে পাবে, এই সোজা হিসেব, একদম সোজা, 2 আর 2 4 মতন। যে তাকে চাইবে তিনি তাকে পাবেন, মানে সেই ব্যক্তি ভগবানকে পাবে, ভগবানের কৃপা পাবে। সঞ্জয় বলছেন, রাজন, রাজন বলে সম্বোধন করেছেন, রাজন আপনার এ বিষয়ে জ্ঞান নেই। কি ডেঞ্জারাস কথা বলেছে। সঞ্জয় বলছে, রাজাকে বলছে আপনার এ বিষয়ে জ্ঞান নেই, আর আমার জ্ঞান দৃষ্টি কখনো স্তিমিত হয় না। মানে আমি কখনো কোনো কিছুতে মোহগ্রস্ত হইনি, আমি বুঝে গেছি যে এক শ্রীকৃষ্ণই সার, এক ভগবানই সার, এটা আমি ভুলে যাই না কখনো। ওটাকেই বলছে জ্ঞান দৃষ্টি। এটা আমার কাছে সবসময় জ্বলন্ত, যে এক ভগবানই সত্য, আর যেটা দেখুন শ্রীরামকৃষ্ণদেব এটাই বলে গেছেন, যে এক ভগবানই সত্য আর জগৎ অনিত্য। এইটি বোধ হলেই তো হয়ে গেল বাবু, এরম ঠাকুর বলতেন, এইটি বোধ হলেই তো হয়ে গেল বাবু। জোশো করে ঈশ্বরকে ধর, এইসব কথা আমরা কথামৃততে পাই। ওরে জোশো করে ভগবানকে আগে ধর, তারপর বাকি কাজ তো যা মনে হয় করিস, কিন্তু যেন তেন প্রকারে না, আগে ভগবানকে ধর, কারণ ওটাই লক্ষ্য। বাকি এবার তিনি তোকে দিয়ে যা করাবেন, তুই নয় সেটা করবি, কিন্তু আগে তাকে ধর। তাকে ধরে কোনো কাজ না করলে তখন সব ভুলভাল কাজ করবি। এখানে সঞ্জয় বলছেন, আমার জ্ঞান দৃষ্টি কখনো স্তিমিত হয় না, মানে আমি কখনো তাকে ভুলে যাই না। তারপরে বলছেন, যে ব্যক্তি জ্ঞানহীন সে শ্রীকৃষ্ণের বাস্তব রূপ কখনো জানতে পারে না। শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেক জায়গায় দেখবেন অনেক লীলা হয়, অনেক কথা বলা হয়, কিন্তু যদি সেই ব্যক্তির জ্ঞান না হয়ে থাকে, এবং জ্ঞানের পরিচয় কি? বিবেক এবং বৈরাগ্য। শুধু জ্ঞানের কথা শুধু কি বললে হয় বাবা? শাস্ত্রের বিষয়ে পড়লে কি সে শাস্ত্রবিদ হয়? শাস্ত্রের বিষয়ে পড়লে শাস্ত্রবিদ হওয়া যায় না। শাস্ত্রে যার কথা বলা রয়েছে তাকে জানলে তবে শাস্ত্রবিদ হওয়া হয়। আমাদের এটা খুব ভুল ধারণা আছে।
কেউ ধরুন গীতা উপনিষদ সব পড়ে মুখস্থ করে ফেলেছে, অমুক জায়গায় অমুক বলা রয়েছে, এই এত নিয়ম, এরম করে পূজা করতে হবে, ডাঁয়ে এই ফুল দিতে হবে, বাঁয়ে এই দিতে হবে, এই দেবতাকে এই ফুল দিতে হবে, এমনি করে পূজা করতে হবে, এইখানটা এরম ডাঁ দিক থেকে বাঁ দিক হয়ে গেলে পাপ হবে, হাজার ফেলানোর নিয়ম। এখানে 3টের জায়গায় 4টে হয়ে গেলে দোষ হয়ে যাবে, 2 পার জায়গায় 4 পা ফেলে দিলে দোষ হয়ে যাবে, কত হাজার হাজার নিয়ম। এগুলো শাস্ত্রর মধ্যে পড়ে না। এবং এই গীতা উপনিষদ পড়লেই যে আমি শাস্ত্রবিদ হয়ে গেলাম এমনটা কিন্তু নয়। এখানে যেন ভ্রম না তৈরি হয়ে যায়। অনেকে আছেন যারা শাস্ত্র পড়েছেন, শাস্ত্রের শ্লোকও অনেক মুখস্থ, এবং মনে মনে কোথাও একটা অভিমান হয় আমি এগুলো সব জানি। নাথিং, কিচ্ছু জানে না সেই ব্যক্তি, যদি তার বিবেক বৈরাগ্য না থাকে। এবং ওই যে আবার বলছি, শাস্ত্রের শ্লোক এবং কথা পড়লে বা উচ্চারণ করলে বা মুখস্থ করলে সেটাকে শাস্ত্রবিদ বলে না। শাস্ত্রবিদ সে যে শাস্ত্রে যার কথা বলা রয়েছে তাকে জানতে পেরেছে যখন, সে হচ্ছে রিয়েল জ্ঞানী। আমরা ওই জন্য মাঝে মাঝে পাণ্ডিত্যকে জ্ঞান মনে করি। এটা একজন আমাকে জিজ্ঞাসা করেছেন, তার উত্তরে আমি এটা বলবো, বাবা পাণ্ডিত্য এবং জ্ঞান দুটো এক নয়। পাণ্ডিত্য হচ্ছে তুমি অনেক পণ্ডিত, পণ্ডিত মানে তোমার এই জ্ঞানগর্ভ কথা এগুলো তুমি অনেক জানো, ঠিক আছে? জানা আর উপলব্ধি দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। তো জ্ঞান যেটা না, অরিজিনাল যেটা জ্ঞান, সেটা কিন্তু রিয়েলাইজেশন বেসড, মানে ওইটাকে তার সত্য বলে রিয়েলাইজ হওয়া শুরু হয়েছে। শুধু কথার কথা না, জগৎ মায়াময় আমি তো বলে দিলাম, এক্ষুনি আমার একটু খরচা হয়ে যাক না, এক্ষুনি এটা হারিয়ে যাক না, কেউ এসে বলুক আমাকে আমায় 2 লাখ টাকা দাও, তো তখন আর বোধ হবে না জগৎ মায়া, তখন মনে হবে না অর্থটাই সত্য, ভগবান মায়া তখন। তো এটা হলো কি বলা কথা। বলছি একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো বলাটা খুব সহজ। অর্জুনও যেমন বলছিল সব মেরে ফেলবো, যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখলো ওর অবস্থা খারাপ হয়ে গেছে। এইরকম পাণ্ডিত্য হচ্ছে কোনো জিনিসকে ইনফরমেটিক্যালি জানা, আর জ্ঞান হচ্ছে রিয়েলাইজেশন বেসড। এবং শাস্ত্রবিদ যে শাস্ত্র সম্পর্কে জ্ঞান যার অরিজিনালি হয়েছে না, তার যেটি সব থেকে প্রধান 2টি কোয়ালিটিস থাকবে, সেটা একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে বৈরাগ্য। দিস 2 কোয়ালিটিস উইল বি দেয়ার। তার বৈরাগ্য থাকবে জাগতিক বিষয়ে। ওইটা যার মিসিং না, ঠাকুর বলতেন না, যখন বড় বড় সব পণ্ডিতরা তর্ক করতে আসতো ঠাকুরের সঙ্গে, জানেন তো, কেউ একটু কিছু যখন কারোর যখন একটু নামটাম হয়ে যায় না, অন্যদের বড় একটুখানি চিরবিরানি হয়, মনে হয় ওকে তর্কে পরাজিত করব, প্রমাণ করে দেবো, কিচ্ছু জানে না, আমি জানি বেশি। এই ধরনের আবার একটুখানি প্রবলেম শুরু হয়ে যায় মানুষের মধ্যে, যখনই দেখে যে কেউ একটুখানি কারোর নাম হয়তো একটু প্রচার হয়েছে। তো ঠাকুরের সঙ্গে না এরকম অনেকে তর্ক করতে আসতো বা দেখা করতে আসতো। এবার ঠাকুর তো ওরকম শাস্ত্র পড়েননি, অত তো ওরকম ভাবে পড়ানি, ইন ডিটেল অমুক শ্লোকের অমুক নাম্বারে এই বলা রয়েছে, সুতরাং এর মানে ওইটা, ওই সব তো বিচারটা ওনার করা নেই। উনি তো মা মা বলে পাগল। তখন ঠাকুর দেখবেন কথামৃততে আছে, কে এসেছে, তো ঠাকুর খুব টেনশানে পড়ে গেছে। হ্যাঁ, ওরা কত জানে, আমি তো কিছু জানি না, আমি তো ওইসব শাস্ত্র বলতেন, আমি তো ওইসব শাস্ত্র জানি না, কি বলবো। এরপর ঠাকুর বলতেন, যখন আমি দেখতুম না ওই পণ্ডিতটার বিবেক বৈরাগ্য নেই, তখন আমার খড়কুটো বোধ হতো। বুঝতে পারছেন? তখন আমার তাকে খড়কুটো মনে হতো, মানে হচ্ছে সে বেসলেস, তার কোনো বেস নেই, সে শুধু কতগুলো কথা মুখস্থ করে এসেছে, একেবারে বেসলেস। তখন ঠাকুর বলতেন আমার ভেতর থেকে না কি একটা ফটফট করে উঠতো। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, কুণ্ডলিনী জাগরণ হয়ে গেছে। সেই সময় কুণ্ডলিনী জাগরণ এমন হচ্ছে, সেই সময় মানুষ কি বলে, ঠাকুর বলতেন আমি কি বলে যেতাম, বলার পরে যখন আমার হুঁশ হতো তখন দেখতাম যে ওরা সব কাঁদছে। এটা ইয়েতেও হয়েছিল, যখন কুক সাহেবের সঙ্গে বা ওই কেশব সেনের সঙ্গে যখন ওই গঙ্গাতে বোটে করে ঠাকুরকে নিয়ে গিয়েছিল, তখন ওই একই জিনিস হয়েছিল। ওরা সব ইংরেজ, কেশব সেন নিয়ে গেছেন ঠাকুরকে দেখাবেন বলে, দেখুন ইনি কত জানেন। ঠাকুরের ভেতর প্যালপিটেশন হচ্ছে যে আমি তো সেরকম কিছু তো জানি না, কি বলবো। এটা ঠাকুর নিজের মুখে বলে গেছে। যখনই দেখতাম না বাবা ভিতরে বিবেক বৈরাগ্য নেই, আমার ভিতর কি একটা ফস করে উঠতো, আর খড়কুটো বোধ হতো সামনের মানুষটাকে। এর সঙ্গে কি কথা বলবো, বিবেক বৈরাগ্য নেই, কি তো খালি মুখস্থ করে এসেছে, ভেতরে তো কিছু তার সার নেই। তখন ঠাকুরের ভিতর ঠাকুর বলতেন আমার ভিতর থেকে কি একটা ফোঁস করে উঠতো।
আর এমন কথা বলতেন ও কোনো তর্ক যুক্তিতে আর কেউ পারতো না। এরকম বহুবার ঘটেছে, ভালো করে কথামৃতটা পড়ে দেখবেন। তো এইটা একটু ক্ল্যারিফাই করে দেওয়াটা দরকার। আমরা এটার সঙ্গে খুব মিসইন্টারপ্রিট, ভুল করে ফেলি। যখন কেউ একটুখানি সংস্কৃত শাস্ত্র বা একটুখানি টটাটাটার করে বলতে থাকেন, আমরা মনে করি এ বোধহয় খুব জ্ঞানী বাবা। জ্ঞান ওটার সঙ্গে রিলেটেড নয়। সে পড়তে পারে, হয়তো সে সেদিক থেকে একটু এগিয়ে রয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটাকে ইনটেক করছে, খাবারটা বাইরে রয়েছে, আমি কি করে পুষ্ট হব? আমাকে তো খেতে হবে, তাই না? আমি বিয়ে বাড়ি গেছি, আমার খাবার সামনে খুব সুন্দর সুন্দর সব খাবার সাজানো রয়েছে, কিন্তু আমি খাচ্ছি না। পণ্ডিতদের অবস্থা কিন্তু সেরকম, যারা শুধু পণ্ডিত। তাই অ্যাকচুয়ালি ওটাকে গ্রহণ করতে হবে। ইউ হ্যাভ টু ইনটেক দিস। এবং যখন কোনো ব্যক্তি এই ভগবত তত্ত্বকে গ্রহণ করবে, তার সব থেকে বড় দুটো সিমটম হচ্ছে, একটা হচ্ছে বিবেক। সে যে কোনো কিছু করার আগে বিবেক সব সময় তার পিছনে একটা গাইড হয়ে কাজ করবে। এবং বিবেক যার অত্যন্ত প্রখর, তার বৈরাগ্য চরম লেভেলে, ভীষণ বৈরাগ্য হবে তার। যে কোনো জিনিসে কোনো কিছু অন্যায়ের সঙ্গে সে কম্প্রোমাইজ করবে না, কোনো কিছু অন্যায়ের সঙ্গে সে আপোষ করবে না। কারণ তার কাছে ওই বৈরাগ্য বলে সে একটি জিনিস খুব মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছে, এক ভগবানই সত্য, আর এইসব নাটকবাজিগুলো এগুলো সব মিথ্যা। তাই এখানে যেন ভ্রমিত না হয়ে যাওয়া হয়। এবার সঞ্জয় বলছেন, যে ব্যক্তি জ্ঞানহীন তিনি শ্রীকৃষ্ণের বাস্তব রূপ কখনো জানতে পারেন না। এটা থেকে ওই কনটেক্সটটা এলো। জ্ঞানহীন মানে হচ্ছে যিনি ওই জ্ঞানটাকে রিয়েলাইজ করেছেন, বাস্তবে মনে হয়েছে হ্যাঁ সত্যিই মিথ্যা, ঈশ্বর সত্য এবং জগৎ মিথ্যা, এই যে কথাটা, এটি সে এই খালি চোখে দেখতে পাচ্ছে, সত্যিই জগৎ মিথ্যা, সেই জন্য তার বিশেষ ওসবে টান থাকে না। এইটি বাস্তবায়িত যার জীবনে হয়েছে, তার ঠিক ঠিক জ্ঞান হয়েছে। অন্তত সে জ্ঞানের পথে এগোতে শুরু করেছে। আমি যদি ধরে নিই যে কমপ্লিট জ্ঞান যদি তার নাও হয়ে থাকে, অন্তত সে জ্ঞানের দিকে এগোনো শুরু করে দিয়েছে, তার জার্নি শুরু হয়ে গেছে টু দি সুপ্রিম। এইবার ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, আবার জিজ্ঞাসা করছে, ও তো জিজ্ঞাসা করেছে আচ্ছা কি করে ভক্তি হবে, তোমার কি হলো, আমার কেন হলো না? আবার নেক্সট কোয়েশ্চেন করেছে, বলছে সঞ্জয়, ভগবান কৃষ্ণে যে তোমার সর্বদা ভক্তি থাকে, এইটার স্বরূপ কি? মানে তোমার এই যে ডিভোশনটা, এই যে বলছে না আমার জ্ঞান ও দৃষ্টি কখনো স্তিমিত হয় না, এটাই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন। তোমার এই যে সদা সর্বদা এই ভক্তিটা লিভিং হয়ে রয়েছে, জ্ঞান্ত হয়ে রয়েছে, লিভিং ডিভোশন যেটা, এইটা কি করে হয়, এটা তার স্বরূপ কি? সঞ্জয় এবার উত্তর দিচ্ছেন। ভাবা যায় সঞ্জয় এখানে তো গুরু আর ধৃতরাষ্ট্র হয়ে গেছে শিষ্য। সঞ্জয় বলছেন, মহারাজ আপনার কল্যাণ হোক, আপনি শুনুন, আমি কখনো কপটতার আশ্রয় করি না। দেখুন সঞ্জয় নিজেই বলছেন, আমি কখনো কপটতার আশ্রয় করি না, কোনো ব্যর্থ ধর্মের আচরণ করি না। ধ্যান যোগের দ্বারা আমার দেহ মন শুদ্ধ হয়েছে। মানে কপটতা শূন্য হয়ে যখন কেউ যোগ অভ্যাস করবে, তার তো এমনি দেহ মন শুদ্ধ হবে। অসৎ জিনিসের চিন্তা যখন হবে না, মনও শুদ্ধ হয়, দেহও শুদ্ধ হয়। সুতরাং শাস্ত্র বাক্য দ্বারা আমার শ্রীকৃষ্ণের স্বরূপ জ্ঞান হয়েছে। এইটা সঞ্জয় বললেন। এখনো বেশ কিছুটা রয়েছে, কত বাজলো সেটাই ভাবছি, 7:54 বেজে গেল। এ তো এমন হয়েছে রোজ লাইভ করলে তবে হবে, এই যা অবস্থা দেখছি। মানে মহাভারতটা এত সুন্দর না, অসাধারণ, এবং একটু কিছু পড়াশোনা করলেই মনে হয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে সঞ্জয় কিন্তু এই কথাটি বললেন যে আমি কখনো কপটতার আশ্রয় করি না, যেটা আমি রিপিটেডলি আগের লাইভে বলেছি, এই লাইভেও বলছি, যে বাবা ভগবানের কৃপা যদি পেতে হয়, কখনো কিন্তু কোনো কপটতার আশ্রয় যেন না নেওয়া হয়। সেখানে কিন্তু ভগবান তার থেকে অত্যন্ত দূরে চলে যান। এবং যখন জীবনে দুর্বিষহ দিন আসে না, কোনো দিক থেকে কোনো সমাধানের রাস্তা পাওয়া যায় না, তখন এই যে দেখুন, ধরুন যেমন কালকেই একজনের সঙ্গে কথা হচ্ছে, তিনি একটা ইনসিডেন্টের মানে এই যে ধরুন বুদ্ধিভ্রম হয়ে যাওয়া কেমন জিনিস, একজনের বিবাহ হয়েছে, তো কোনোভাবে তার হাজব্যান্ডের সঙ্গে তার ম্যাচ আপ করেনি, অল্প বয়স, বেশি বয়স না, 23-24 বছর বয়স, তার ডিভোর্স হয়ে গেছে।
এবার সে না তো পাচ্ছে স্বামীর কাছে থাকতে, না তো পাচ্ছে নিজের বাবার কাছে থাকতে, কারণ দাদা রয়েছে, দাদার সংসারে বাবা মা খায়, দাদা তাকে রাখতে আগ্রহী নয়। এইবার ভেবে দেখুন সেই মহিলাটি এবার যাবে কোথায়? সদ্য সদ্য তার সংসার ভেঙেছে, সংসারের উপর বিশ্বাস এমনি ভেঙে যাওয়ার কথা, আবার যে নতুন করে বিশ্বাস আসবে তার জন্য তাকে 5-6 বছর কাটতে হবে মনের সেই ক্ষতটা কাটার জন্য। কিন্তু সে না এদিকে যেতে পারছে আর না ওদিকে যেতে পারছে। কিন্তু যখন বিবাহ হয়নি তখন কিন্তু মনে হয়েছিল বিবাহটাই বোধহয় ভালো রাস্তা, যেহেতু সমাজ ওই দিকে গাইড করে, সমাজ বলে না করো। কিন্তু এবার সে যখন মাঝখানে বসে ঝুলছে না মুরগি ঝোলার মতন, তখন কিন্তু সমাজ তাকে দেখতে আসছে না যে বাবা তোর কি কষ্ট হয়েছে রে, এটা কিন্তু কেউ দেখতে আসে না। তাই সবাই করছে, মানে আমি করব, ঠিক ঠিক জায়গায় করছি তো? বা মহাপুরুষরা কি বলে গেছেন, এই যে মহাপুরুষের দ্বারা গাইডেড হয়ে কোনো কর্ম করলে না 99% চান্স আছে ভুল না হওয়ার। কপটতা বলতে কি বুঝবো? কপটতা জিনিসটা জানেন তো খুব সূক্ষ্ম ব্যাপার। কপটতা মানে হচ্ছে কি, আমি বলছি এক, কিন্তু আমার ভিতরে ভিতরে একটু অন্যরকম স্বার্থের খেলা কাজ করছে। আমি দেখাচ্ছি আমি তোমাকে বড় ভালোবাসি, আমি বড় তোমার কথা মেনে চলি, কিন্তু আমার ভেতরে ভেতরে অন্য কোনো একটা খুব জটিল স্বার্থ কাজ করছে, খুব কুটিল স্বার্থ, খুব সূক্ষ্ম। সে হয়তো নিজেও বুঝতে পারে না যে আমি কখন কপট হয়ে যাচ্ছি। এই হচ্ছে কপটতা। মানে মন মুখ এক নয়, আমার মন, আমার মুখ আর আমার আচরণ এই তিনটে এক নয়। বাবা বৈরাগ্য মানে কি, এটা একটা অনেকদিন আগের একটা ভিডিওতে বলা আছে, ওইদিকে অক্টোবর নভেম্বর টাইপের ওখানকার একটা ভিডিওতে বৈরাগ্য কাকে বলে বলা আছে, একটা ভিডিওতে, ওটা একটু দেখে নিও। হ্যাঁ, আজকে কি ভগবান কখন কি যোগ লাগান আমি তো বলতে পারি না বাবা। যখন যোগ লাগানোর হয় এমনি আমার মাথায় বুদ্ধি আসে তখন লাইভ শুরু হয়ে যায়, আমার কিছু করার নেই, তিনি যেমন করাবেন তেমন হবে। আমার কিছু করার নেই, সত্যি বলছি আমার কিছু করার নেই। কালকে রাত্রেই তো আমি বললাম যে আমি কবে করব জানিয়ে দেবো, আজকে হঠাৎ করে কি ভগবান বুদ্ধি দিয়েছেন আমি জানি না, হয়ে গেছে। তো এই হচ্ছে কপটতা। হ্যাঁ, যে আমি মনের মধ্যে আমি আমার আচরণে দেখাচ্ছি একরকম, অথচ আমার ভিতরে ভিতরে অন্যরকম একটা শ্রুড টেন্ডেন্সি কাজ করছে, একটা ভীষণ কুটিল টেন্ডেন্সি কাজ করছে। সেইটা কিন্তু ভগবান বোঝেন। সেই মানুষটা হয়তো বুঝলো না, যার সঙ্গে আমি কুটিলতাটা করছি সে কিন্তু বুঝলো না, কিন্তু ভগবান তো দেখছেন। আমরা এটা ভুলে যাই যে কেউ একটা আমাদেরকে না দেখতে পাচ্ছেন, এইটা হয়ে যায় সমস্যা, জানেন তো। মানুষ যখন কোনো অন্যায় করে না, সে মনে করে আমাকে বোধহয় কেউ দেখতে পাচ্ছে না, আমি তো এই তো সবার থেকে লুকিয়ে বেশ করে ফেললুম, ভগবানকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, ও মনে করছে আমাকে বোধহয় কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু সে যে একটা সিসিটিভি ক্যামেরার আন্ডারে রয়েছে সেটা বুঝতে পারছে না, এমনই বুদ্ধি হরণ করে নিয়েছে ভগবান তার, যে তাকে যে গোপন সিসিটিভি ক্যামেরায় দেখা হচ্ছে, কেউ একটা যে দেখছে, এটা তার মাথাতেই আসে না। মানে আমি সবার কাছ থেকে গোপন করতে পারবো, আমি তার কাছ থেকে গোপন করতে পারবো না। আমার মনের সকল রকমের ভাব তিনি কিন্তু জানেন। এই যে উই আর আন্ডার সিসিটিভি ক্যামেরা, এভরিবডি, এভরি টাইম উই আর আন্ডার সিসিটিভি ক্যামেরা। আমাদের সমস্ত কর্ম, যে যত রকমই কুকর্ম করুক না কেন বাবা, ফল নিতেই হবে, নিতেই হবে। তারপরে ধৃতরাষ্ট্র বলছে পুত্র দুর্যোধন এ মরেছে খুব কষ্টের জ্বালায় গো। পুত্র দুর্যোধন, সঞ্জয় আমাদের হিতকারী এবং বিশ্বাসের পাত্র। সুতরাং তুমিও জনার্দন ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করো। তাকে তো কেউ পরাজিত করতে পারবে না, সুতরাং তার শরণ নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নাই, তুমি তার শরণ গ্রহণ করো। দুর্যোধন বললেন কিরম মূর্খ, বলছেন দেবকীনন্দন ভগবান, এনাদের আবার সব আগে আগে এরকম সম্বোধন হতো, অমুক নন্দন, অমুক পুত্র। দেবকীনন্দন ভগবান কৃষ্ণ যতই ত্রিলোক সংহার করে থাকুন, তিনি যখন নিজেকে অর্জুনের সখা বলে ঘোষণা করেছেন, আমি তার শরণ গ্রহণ করব না। এটা সেই স্কুলের বাচ্চারা এরকম করে না, ছোট ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা এরকম করে। ওর পাশে, ওর বন্ধু হয়তো ওর পাশে বসেছে, ওর সঙ্গে কাট আপ করে দেবে, তুই ওর পাশে কেন বসেছিস, সুতরাং তোর সঙ্গে আমার আর বন্ধু নয়, তোর সঙ্গে আমার আরই। এরকম ছোট ছোট বাচ্চারা করে না, ওর সখা যেহেতু, সুতরাং
ও আমার শত্রুর শাখা, তো সুতরাং তার কথা আমি শুনবো না, ওর স্মরণ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তখন গান্ধারী খুব তিরস্কার করবে ইয়েকে, দুর্যোধনকে ভীষণ তিরস্কার করবে, যে তোমার যখন মরণের টাইম আসবে তখন তোমার পিতার কথা তোমার মনে পড়বে, এখন তো তোমার বুদ্ধি হরণ হয়ে গেছে, তোমার দুর্বুদ্ধি সম্পন্ন তুমি হয়ে গেছো, তাই এখন তোমার এই কথা কানে ঢুকবে না, কিন্তু যখন তোমার মরণ এসে উপস্থিত হবে সামনে, তখন তোমার বাবার কথা তোমার মনে পড়বে। এইবার ব্যাসদেব এখনো পর্যন্ত বিশেষ কিছু বক্তব্য রাখেন। হ্যাঁ, এইবার উনি কিছু বক্তব্য রাখতে শুরু করেছেন। আর একটুখানি পড়বো বাবা, ভালো করে বসি। হ্যাঁ, ব্যাসদেব এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। এত ভারী বই, 3 কেজি বইটার ওজন, এত ভারী বই। আচ্ছা, ব্যাসদেব এবার বলছেন কি বলছেন, হে ধৃতরাষ্ট্র, সঞ্জয় তোমার পরম হিতৈষী এবং শ্রীকৃষ্ণের সম্পর্কে ওর সম্পূর্ণ জ্ঞান আছে, সুতরাং যদি তুমি ওর কথা শোনো তাহলে কিন্তু ও তোমাকে জন্ম মরণের মহাভয় থেকে মুক্ত করবে। মজার ব্যাপারটা আগে বলছিলাম, দেখলেন তো, অ্যাকচুয়ালি সঞ্জয় হচ্ছে সেবক আর ধৃতরাষ্ট্র হচ্ছে রাজা, কিন্তু কালের চক্র এমন যে ব্যাসদেব বলছেন এই তোমাকে জন্ম মৃত্যুর পারে নিয়ে যাবে তোমার এই সেবক। দেখা গেল এ হচ্ছে অ্যাকচুয়ালি গুরু আর ওর শিষ্য। এইবার ব্যাসদেব কিছু কথা বলছেন, যারা কামনায় অন্ধ, বুঝতে পারছেন তো, অ্যাকচুয়ালি কামনা মানুষকে অন্ধ করে দেয়। মানে আমরা যখন ফিজিক্যালি ব্লাইন্ড হয়ে যাই না, তখন কি হয়, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু যখন কেউ অত্যন্ত কামনায় মগ্ন হয়ে যায়, অ্যাকচুয়ালি কিন্তু তার বুদ্ধিটা অন্ধ হয়ে যায়। এখানে ব্যাসদেব সেটাই বলছেন যারা কামনায় অন্ধ, তারা অন্ধের পিছনে লেগে অন্ধের মতো নিজ নিজ কর্ম অনুসারে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। অন্ধ হয়ে গেছে তো রাস্তা বুঝবে কেমন করে, বারবার ঘুরে ঘুরে আসবে না, ধরুন অন্ধ রাস্তা দিয়ে হাঁটছে, তাকে যদি ধরুন ছেড়ে দেওয়া হয় অন্ধ মানুষকে, যে 5 কিলোমিটার দূরে কি 2 কিলোমিটার দূরে কোনো রাস্তায় যেতে হবে, সে ঘুরে 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 এসে কি হবে, দেখা যাবে হয়তো কোন পথে যাওয়ার কোন দিকে চলে গেছে, মানে অন্ধ তো, রাস্তা চিনতে পারছে না। তো কামনা অ্যাকচুয়ালি বাবা আমাদেরকে অন্ধ করে দেয়, আমাদের বুদ্ধিটাকে অন্ধ করে দেয়। তো কিভাবে চলতে হবে সেই বুদ্ধিটা আমরা খুঁজে পাই না, ম্যাক্সিমাম মিসগাইড। কারেন্ট চলে গেছে, হে ভগবান। ঠিক আছে, যদি একটু পর আসে আমি আবার লাইভ হয়ে যাব, আপাতত এখন রাখছি, ঈশ্বরের ইচ্ছা নাই, কি আর করা যাবে।